আমি তো মার্ডার হয়ে যেতাম পরশু দিন। ওরা 30টা বাইকে না না, তুমি কি লিখেছো যে কার কোন বিধানসভায় তুমি পাঠিয়ে দেবে, মানে ওটা কি কার লিখেছো? না 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 না, ওটা কোনো ফ্যাক্টর না, ওটা রাজনীতিতে লিখতে হয় বলে লিখেছি, বুঝলে। হ্যাঁ আর হ্যাঁ রাজনীতিটা আমি আর ও লোকের হাত ধরে করবো না, আমি তৃণমূল দলটাই করব। কোথা থেকে রাজনীতিটা করতে হয়, আমরা তো একটা দীর্ঘদিন ধরে রাজনীতি করা লোক, হ্যাঁ। কোথা থেকে করতে হয় আমি করবো রাজনীতি, বুঝলে। আচ্ছা আচ্ছা। আমি ও লোকের হাত ধরে আর রাজনীতি করবো না। অদূত আমার বাড়ি হামলা করছে, আর সেই অদূত আজকের ওনার ফুল দিয়ে বরণ করছে, বুঝলে। এসব রাজনীতি, নোংরা রাজনীতি পছন্দ করি না। ওরা তো মেরেই দিত, পুরো ফুল বিল মার্ডারের প্ল্যান ছিল। 30টা বাইকে 60 জন লোক আমাকে বানিয়াড়া পর্যন্ত তেড়ে নিয়ে গিয়ে, বুঝলে। কিন্তু বানিয়াড়া পর্যন্ত আমি যাইনি, চিলেতলায় আমি একটা সেফ জায়গায় ঢুকে গিয়েছিলাম। আমার তো মার্ডারই করে দিত আমার। রাজনীতির জায়গায় থাকবে। আমি একটা মানুষের এত সহযোগিতা করছি, তিনি আমাকে বলে দিচ্ছে যে বাবি প্রতিদিন প্রেস মিডিয়া করো, তোমার প্রেস মিডিয়াগুলো খুব ভালো হচ্ছে, আমি দলে জয়েনিং করাচ্ছি, দল শক্তিশালী হচ্ছে, আর দল আমার পাশে দাঁড়াচ্ছে না, তাহলে আমি কি সেই দল তার ভালো চোখে দেখবো? আমি কি তার পোশাক গোলাম নাকি? না তার কাছে 5 টাকা নিয়ে রাজনীতিতে লেগেছি আমি? এই পর্যন্ত 20-22 লাখ টাকা খরচা হয়ে গেছে আমার। 20-22 লাখ টাকা খরচ করিয়েছে তোমার? অবশ্যই 20-22 লক্ষ টাকা খরচা হয়েছে, খাতা কলমে হিসেব আছে আমার কাছে। না আমি ওটা বলছি না, বলি 20-22 লক্ষ টাকা কি সে তোমার খরচ বলেছে যে বাপি তুমি 20-22 লক্ষ টাকা না, আমাকে খরচ? খরচের কথাটা দেখো, একটা কথা বলি, যখন বলবে কথাবার্তা আমি বলি শোনো, মমতাজুল ভাই আমি বলি শোনো, আমার উপরে বেশি চাল দিতেও না। রাজনীতি আমি ওনার হাত ধরে ঢুকেছি, ঠিক আছে, তৃণমূল দলটাই করব। যদি আমি তোমাকে এর আগের দিনকে বলেছি, একদম খোলা মঞ্চে আমার যে ফেজ আছে বা আমার যে গুরুত্ব আছে, আমাকে সরাসরি এই ওইদুলের যে পার্টি প্রেসিডেন্ট ডিক্লেয়ার করতে হবে সসম্মানে, তাহলে কিন্তু এই ওনার পিছনে আমি থাকবো। নইলে কিন্তু রাজনীতি কি করে করতে হয় তার মতন রাজনীতি আমি করব। 3 দিন টাইম দিচ্ছি আমি, 3 দিন, এর ভিতরে কার সঙ্গে যোগাযোগ করব না করব কোন বিধানসভার আমার ভাঙড় বিধানসভার 2 নম্বর ব্লকের ওইদুলির যে পার্টি প্রেসিডেন্ট পদ ছিল সেইটা আমাকে দিতে হবে। না না, আমি সে তোমার পদের গল্প, সে ওটা না, এখানে কি ওদুতির 10 পয়সা দাম নি, ওদুত মোদাস্সের আর আলিনুরকে লেলিয়ে দিয়ে আমার খুন মার্ডারের চক্রান্ত হচ্ছে, আমি খুনে পড়ে থাকবো রাস্তায়, আর এসে নাটকীয় কান্না যেরকম রাজ্জাকের বেলা কেঁদেছিল, কেঁদে আর বলবে যে আমার বোর হাতে বলবে যে এই নাও তোমার আমি একটা চাকরি ধরিয়ে দিচ্ছি। আমার কি জীবনটা কি সস্তা নাকি? তো তোমার প্রসঙ্গে তুমি কেমন পারো কাল ওদুতির অ্যারেস্ট করাও দিনি? কেমন পারো? আমি ওটা বলছি না, তুমি যদি তোমার উপরে হামলা করো তুমি এটা এফআইআর করো। কেন এফআইআর করতে যাবো? সব এমএলএ কেন থানা কোনো কথাই শোনে না। এখানে এমন সিস্টেম করে রেখে দিয়েছে, এখানে তুমি এমন সিস্টেম করে রেখে দিয়েছে যে ওনার কথাই শেষ। আমি কোনো এফআইআর করতে যাবো না। অদূত এ করেছে কিনা ভিডিও ভেরিফিকেশন করুক, ওখানে আরো তোমাদের লোক আছে ভেরিফিকেশন করুক। আরে সব ঠিক আছে, শোনো ক্যামেরা চেক করুক। বিধানসভার লোক সেই বিধানসভায় পাঠিয়ে দেবো না, কি লিখেছো এটা? না পাঠিয়ে দেবো না, আমি সেই সুব্যবস্থা করবো, আমি করবো না। আমরা ভাঙড়ের ভূমিপুত্র, আমাদের উপরে অ্যাটাক হবে, আমরা মার্ডার হবো, খুন হবো, আমরা ছেড়ে দেবো? আচ্ছা, আমরা ছেড়ে দেবো? তুই কি ভাবলে আমি খুন হয়ে যাবো রাজ্জাকের মতো? এসব ভাবতে যেও না, এসব খুন মার্ডারের রাজনীতি আমরা পছন্দ করি না। স্বাচ্ছাভাবে রাজনীতির ময়দানে আসুক। ওনাকে খুন মার্ডারের রাজনীতি কে করেছে? খুন মার্ডারের রাজনীতি তো এটা হচ্ছে, তো অদূত আমার মেরে দিত পরশু দিনকে। অদূত কোথাকার লোক? অদূত কোথাকার লোক মানে আমার বাড়ির পাশের লোক, আমার পাশের বুথির লোক। ওর 10 পয়সা দাম আছে, ও বাইক লে না আছে। শোনো একটা কথা বলি, আমি মার্ডার হয়ে যেতাম, দল ভাবি তোমার দিয়েছে, আমি মার্ডার হয়ে যেতাম 100। তুমি শোনো একটা কথা বলি, আমাকে এ খবরও আছে যে এমএলএ এরকম সারা জায়গায় ছড়িয়ে দিয়েছে, আর আমার যত কর্মী হাজার হাজার সবাই ফোন করে বলছে যে তোমাকে নাকি এমএলএ বহিষ্কার করবে। এমএলএ এর কেমন ক্ষমতা আছে এমএলএ আমার বহিষ্কার করে দেখাক, আর দল কোথা থেকে করছি আমি করে আসবো। বহিষ্কার করে দেখাক নয়? হ্যাঁ, বহিষ্কার করে দেখ, আমার বহিষ্কার করে দেখ। তুমি মানে এরকম কথা বলছো? কি ওই দত্ত আবার
আমি কি এমএলএ কাছে 5 টাকা নিয়ে রাজনীতি দেবিস নাকি? ও লোক যা বলছে কুকুরের মতন শুনছি আমি, কুকুরের মতন শুনছি আমি, প্রত্যেকটা পদে পদে কুকুরের মতন পালন করছি আমি। আমাকে এমএলএ বলেছে প্রতিদিন প্রেস কনফারেন্স করছি। কালকে বানিয়াড়ায় গিয়েছি, একটা বুথির যে সভাপতি সে আমার বলে, এই বোকাচোদা তুই কি আমার না বলে এখানে এইছিস ফোন না করে? তাহলে আমি কি বড় বোকাচোদা? আমি একটা বড় বিরোধী দলের চেয়ারম্যান ছিলাম, ব্লক সভাপতি, একটা বিধানসভার ক্যান্ডিডেট হিসেব মতো, আমাকে এই ভাষা বলছে রফিকের বুতি। আর রফিক অন্য লোকদের বলে দিচ্ছে, এই বাপি তুই ইমিডিয়েটলি কিন্তু পালা, না তো তোর উপরে বোম চার্জ হবে, গুলি চার্জ হবে। এসব কি রাজনীতি করা বলে রে? এসব ছেড়ে দাও, আর আমাকে ফোন টোন করবে না তুমি। তোমাকে ডাইরেক্ট বলে দিলাম তোমার নাম্বার ব্লক লিস্ট করে দিচ্ছি। আমাকে যেদিন এই ওইদুলি পার্টি প্রেসিডেন্ট দেবে সেদিনই ফোন করবে আমার কাছে, তার আগে আমাকে ফোন করবে না। আমরা রাজনীতির চাণক্য, আমি সৌমেন মিত্রর চেলা, কিভাবে রাজনীতি করতে আমি জানি। কার খেলা হও না হও, আমি একটা কথা বলি, এত কত রকমের চক্রান্ত আছে তোমরা করে যাও। আর যদি মনে করো যে আমার সাথে দাঁড়াও, যদি মনে করো যে আমার সাথে আমি থামো তো। তুমি বলে কালকে পরশুদিন থেকে কোনো ট্যাগ করো না আমার ফোনে। তুমি পরশুদিন থেকে কোনো এমএলএ নিউজ, তুমি কোনো এমএলএ নিউজ আমার ফোনে ট্যাগ করছো? এই উদ্ধতগুলো তুমি এই কোনো উদ্ধতগুলো না, আমি কারুর বাড়া চেটে বড় হইনি আজ পর্যন্ত, বুঝলে? কারুর বাড়া চেটে বড় হওয়া ছেলে না আমি। এত বড় 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 কথা বলে যাবে? কি তুমি আমার পরশুদিন থেকে, তুমি এত বড় বড় কথা বলে যাবে? পরশুদিন থেকে কোনো ট্যাগ করছো আমার ফাইলে? আরে পরশুদিন থেকে তুমি তোমার তো ওই পোস্টটা করেছি বলে তুমি ফোন না করলে। তোমাকে দাঁড়াও, তোমাকে সকালে ফোন করা হলো তো, তোমাকে সকালে ফোন করা হলো তো। তুমি কি বললে আমার যে এমএলএর সঙ্গে কথা বলে তোমাকে জানাবো? তুমি জানিয়েছিলে আমার? তুমি কি বলা পায়গাল্লা বাল আর ছয়গাল্লা ছাল মনে করো নাকি আমারে? কেরাম পারে আমার মার্ডার করে দেখাক, কত ক্ষমতা আছে তোমাদের ওই এমএলএর, ক্ষমতা আছে আমার মার্ডার করে দেখাক। তার বিরুদ্ধে শোনো, আমি একটা কথা বলছি, তার বিরুদ্ধে এখানে কথা হচ্ছে না, কথা হচ্ছে তোমার আর আমার সঙ্গে। ওইদুলির যে পার্টি প্রেসিডেন্ট আমাকে ডিক্লিয়ার করতে হবে। ওইদুলির যে পার্টি প্রেসিডেন্ট, আমি তোমাকে পরিষ্কার কথা বলে দিচ্ছি। না না শোনো, তুমি এইগুলো ভাইরাল করছো, শোনো তুমি আমাকে এটা বলো না, এই ধরনের কথা বলছো তুমি, ঝিরি মেরে বৌরি ভাষা। আমার মা মাদ্রাসায় আমি কাজ করি, তোমার কথা বলা ফোন কেটে আমার বলা সুযোগ দিতে হবে। না আমার বলা সুযোগ দিতে হবে, আমার বলা সুযোগ দিতে হবে। মাদ্রাসায় আমি কন্ট্রাক্টর, মাদ্রাসায়